সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনূস সাহেবকে একটা দলের পকেটে নেওয়ার ষড়যন্ত্র করছে, এই আন্দোলনের পরে সরকার হয়েছে। সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার। এই সরকার হলো জনগণের সরকার। এই সরকার কোনো দলের সরকার ছিল না, দলের আন্দোলনও হয় নাই, দলের সরকারও নয়। এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় নাই, খুবই পরিষ্কার। এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন 8 মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, আর এর পরের থেকে এই 4 মাস মনে হচ্ছে ইউনূস সাহেব, আমি দলের নাম বলতেছি না, একটা দলের নামই বলছে উনি, যে একটা দলের পকেটে ঢুকে গেছে। আমরা ইউনূস সাহেব কোনো দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না। তবে এ কথা তো সঠিক, এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনূস সাহেবকে একটা দলের পকেটে নেওয়ার ষড়যন্ত্র করছে, এই দলের কিছু উপদেষ্টা আওয়ামী স্টাইলের নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো, ভাই এ কথা ভুলেন না। সবাই মনে করছিলেন হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন তার ক্ষমতার থেকে তাকে নামাইতে কেউ পারবে না। কিন্তু বাংলাদেশের জনগণ কি কোনো রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল? কোনো রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে? জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে, ফ্যাসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে, নতুন ফ্যাসিবাদের যে আশঙ্কা বাংলাদেশের জনগণ, এই ধরনের কোনো ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না, চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ। এজন্য করণীয় হিসাবে আমি বলতে চাই, অবিলম্বে, অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য। এটা দাবি কেন করতে হবে? দাবির কথা বলছেন, কেন দাবি করতে হবে? এটা সরকারের, এটা দায়িত্ব। এই সরকারের একটা দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া, মৌলিক সংস্কার করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার করা, গণহত্যাকারীদের বিচার করা, এগুলি সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে। আমরা বলবো, আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে, আপনারা ক্ষমতায় বসেন নাই, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আবার কেয়ারটেকার সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, আমরা এই ডেটকে স্বাগত জানাই।